এই মুহূর্তে শ্রীরামপুরে আছে একজনের বাড়িতে, হাতে খবরের কাগজ, সঙ্গে রয়েছেন প্রফেসর দেবাশিস মল্লিক। আমরা খবর কাগজ ব্যাংক খুললাম। আরবিআই, এসবিআই অনেক শুনেছেন, মানুষের পাশে দাঁড়ানোর মানুষের ব্যাংক। দেবাশিস বাবুর থেকে একটু শুনে নেব যে এটা নিয়ে আপনার ব্যক্তিগত কি মতামত। হ্যাঁ, আমরা আজকে শ্রীরামপুর শাখা, যৌথ জীবনযাপনের শ্রীরামপুর শাখার তরফ থেকে নিউজ পেপার ব্যাংকের যাত্রা শুরু করলাম। আজ যথারীতি সময় সকাল হবে, আমি উঠি 4টের সময়, কারণ বাড়ির গেট খুলতে হয়। আজকে আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন, কিছু মানুষের হাতে খবর কাগজ। আর আজকে আমি বলতে যাচ্ছি যৌথ জীবন যাপন নিয়ে। যৌথ জীবন যাপন নিয়ে বলার আগে দু চারটে জিনিস অ্যানালিসিস করে দিই আপনাদের জন্য। যবের থেকে সভ্যতা শুরু হয়েছে তবের থেকে সভ্যতা লড়ছে বাঁচার জন্য। প্রথমে লড়তো কি খাবো, তাই জন্তুদের মেরে খেত, সেজন্য মানুষেরা এক থাকতো। তারপর এলো চাষবাস, যেখান থেকে কনফিউশন শুরু হলো। সেই কনফিউশন এখনো কাটেনি, কারণ চাষিরা এক হতে পারেননি, চাষির নেতারা এক হতে পারেননি। তারপরে দেশটা ডিভাইড হয়ে গেল। জাতপাত তো আমাদের ছিলই, তার সঙ্গে কংগ্রেস একটা জাত, সিপিএম একটা জাত, ডিএফআই একটা জাত, বিজেপি একটা জাত। মানে একে অন্যের থেকে দূরে সরে যাওয়ার নাম হচ্ছে ভারতবর্ষ। কি করে দূরে দূরে পালাবো আর কোথায় কোথায় এক হব, তখন তার জন্য শুরু হলো মন্দির, মসজিদ, চার্চ। মানে আমরা এক না হওয়ার জন্য আমরা এই জায়গাগুলোতে যাই, কিন্তু এই জায়গাগুলো আবার আমাদেরই টাকা নিয়ে আমাদেরই সাহায্য করে। তো একটা কনফিউশন রয়ে গেল যে আপনি এগেনস্টে যাবেন না ফরে যাবেন। তাহলে আর একটা প্রশ্ন ওঠা উচিত ছিল, অনেক আগেই ওঠা উচিত ছিল, যে মানুষ কি মানুষের পাশে দাঁড়াতে পারবে? এই প্রশ্নটা আমাদের স্কুলে করা হয় না, কলেজে করা হয় না, কর্পোরেট অফিসে করা হয় না, পার্টি অফিসে করা হয় না, তাই মানুষ এক হয়নি। তাই বলে যে প্রশ্নটা করা হয়নি তার উত্তর আপনি দেবেন কি করে? আর যে প্রশ্নটাই ওঠেনি তার উত্তর আসবেই বা কি করে? কোনো বইতেই লেখা হয়নি যে আপনি কি করে পাড়ার মানুষের পাশে দাঁড়াবেন। আপনি মঙ্গল গ্রহে যাবেন, কাশ্মীর বেড়াতে যাবেন, সিকিমের নর্থ সিকিম বেড়াতে যাবেন, বরফের তলায় পড়ে চাপা পড়ে মারা যাবেন, হাজার হাজার টাকা খরচা করে ফেলবেন, কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর জন্য খবর কাগজ দান করবেন না। তাহলে আমরা কতটা অসভ্য ইতর সমাজ তৈরি হয়েছে ভেবে দেখুন। আপনি হতেই পারে আপনি সিপিএম করেন, হতেই পারে আপনি কংগ্রেস করেন, বিজেপি করেন, তা আমি কি করব? ভারতবর্ষে জন্মেছেন যখন আগে নাগরিক, মানে পিএম নাগরিক, আপনি নাগরিক, জমাদার নাগরিক, টোটো যে চালায় সে নাগরিক, সবাই নাগরিক। তাই নাগরিকদের একটা কর্তব্য ছিল নাকি যে মাসে একদিন পাড়াতে আমরা 1000 জন পুরনো খবরের কাগজ, খাতা, বই জমা দিয়ে বলি যে হ্যাঁ আমরা ভালো কাজ করব। বিশ্বের মানে বৃহত্তর যে সংগঠনগুলো গড়ে উঠেছে সেগুলো ভিক্ষে করে এসছে। জৈনদের সাধুরা ভিক্ষে করেন, বৌদ্ধ সাধুরা ভিক্ষে করেন বলে তারা আজকে বড় 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 মন্দির খুলেছেন, তার ভেতরে কারুকার্য করেছেন। কিন্তু গরিবী হাটাও স্লোগানের মাধ্যমে আমরা গরিবী বাড়িয়েছি। এটা হচ্ছে আমাদের মহান কৃতকর্ম মডার্ন যুগের। স্টুডেন্টরা জানে না কি করব, অ্যাডাল্টরা জানে না কি করব, যারা মারা যাবে কালকে তারাও জানে না কি করব। তারা বলেও যেতে পারছে না যে আমরা সারা জীবন ভুল করেছি। গঙ্গার ধারে বসে বলেই যাচ্ছেন, গল্প করেই যাচ্ছেন সারা জীবন। কত টাকা ব্যাংক ব্যালেন্স রেখে কত মানুষ মারা যাবে ভাবুন তো। কোটি কোটি টাকা রেখে একা মারা যাবে। সেখানে কি এই প্রশ্নটা ওঠে না যে আমরা কি মানুষ হয়ে এক হতে পারতাম না? তাহলে আপনি সিপিএম নন, আজ থেকে আপনি কংগ্রেস নন, সবই আপনি। কিন্তু যখন পুরনো খবরের কাগজ, খাতা, বই মাসে একদিন জমা দিতে আসবেন, তখন আপনি সাহসী নাগরিক, গর্বিত নাগরিক। 23টা আমাদের রাষ্ট্রভাষা, 23খানা, কিন্তু শব্দেরা দেশ জোড়ে না, তারা ডিভাইড করে রাখে। এখনো ট্রেনের ভেতরে উঠে মারপিট দেখি না যে পায়ের উপরে পা পড়েছে বলে একজন বলছেন সরি আর একজন বলছে নেভার মাইন্ড। ভিড়ে তো পায়ের ওপরেই পড়বে। এখনো দেখি না ট্রেন থেকে নামার সময় যে একটা ভিড় নামছে আর সামনের ভিড়টা সাইড হয়ে দাঁড়িয়ে রয়েছে চুপচাপ লাইন করে। এরা নেমে গেল, তারা চুপচাপ দুদিক থেকে একজন একজন করে উঠে গেল, আমরা অসভ্যই রয়ে গেলাম। সেইখানে কটা নাম পড়ছি, এরপরে যে নামগুলো আমি পড়তে পারলাম না সেগুলো আপনারা মনে মনে যোগ দেবেন এবং যৌথ জীবন যাপনে 60 টাকা দিয়ে লাইফ মেম্বারশিপ নেবেন। মানে আপনার যে সংস্থা আছে তার নাম যাই হোক, সেটা ভারত সেবাশ্রম হতে পারে, সেটা আমাদের রামকৃষ্ণ মিশন হতে পারে, সেটা সিপিএম এর একটা দল হতে পারে, কংগ্রেসের একটা দল হতে পারে, বিজেপির একটা দল হতে পারে,
কারণ আজ থেকে যে কনফিউশনটা ছিল ভারতবর্ষে সেটা কেটে গেল। দ্য ফিফথ পিলার অফ ইন্ডিয়া, দ্য সিটিজেন্স পিলার, সেটা দাঁড়াচ্ছে। কটা নাম বলে দিই, তাহলে আপনারা শুনে খুব মজা পাবেন। যৌথ জীবন যাপন একটা প্ল্যাটফর্ম, ভাবনামুখ যেমন একটা প্ল্যাটফর্ম, সেখানে এসে আপনি আপনার সংস্থার কথা বলে গ্রেট হতে পারেন। কারণ ধর্ষণ, রাহাজানি, খুন, জোচ্চুরি, গরু পাচার নিয়ে আমাদের দেশ আর কতদিন নিউজ করবে? 45টা নিউজ পেপার কোনো একটা সময় এক হয়ে বলেছিল আমরা আপলিফটিং সলিউশন বেসড নিউজ করব। তারা কলা পেরেছে, তারা একই হতে পারেনি। সাংবাদিকরা এক হতে পারেনি। আপনি ভেবে দেখুন, এতগুলো সংগঠনের ভেতরে যারা রোজ সকালবেলা লিখে যাচ্ছে আর বকে যাচ্ছে, তারা নিজেদেরকেই এক করতে পারেনি। আপনি ভেবে দেখুন যে 45 ধরনের সাংবাদিক যে সংগঠনগুলো রয়েছে, বারাসাত প্রেস ক্লাব, হুগলি প্রেস ক্লাব, কোন্নগর প্রেস ক্লাব, রিসরা প্রেস ক্লাব, নাম করে যান, মানে ভরে রয়েছে। তারাও একটা পদ্ধতি বার করেনি যে আমরা অ্যাটলিস্ট মিনিমাম 3টে এজেন্ডাকে এক করে একসাথে কাজ করব। এই যে নামগুলো পড়ছি খুব ইন্টারেস্টিং। মেঘনাথ সাহা সামাজিক কর্মকেন্দ্র, লোকায়ত মাল্টি ডাইমেনশনাল রিসার্চ সোসাইটি, প্রান্তজন বিশ্ব পরিবেশ রক্ষণশীল সমিতি, হলিস্টিক এডুকেশন ফর অ্যাপ্লিকেশন ইন লাইফ সোসাইটি, সৃষ্টি সন্ধানী, নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলন, আমরা এক সচেতন প্রয়াস, মিলেমিশে, ভাবনামুখ, জিরো ব্যালেন্স, লোকায়ত সামাজিক অনুশীলন কেন্দ্র, ঋণ মুক্তি সমিতি, শ্রীরামপুর যৌথ জীবন যাপন, যার ছবিটা এখন আপনি দেখছেন, যেখানে কালকে সবাই খবরের কাগজ জমা দিয়েছে। ইট ইজ ইরিলেভেন্ট হুইচ পার্টি ইউ বিলং টু, ইট ইজ ইরিলেভেন্ট কোন ধর্মে আপনি বিলং করেন, কোন জাতে বিলং করেন, কোন কালচারে বিলং করেন। মাসে একদিন সবাই এক হতে পারে পুরনো খবরের কাগজ, খাতা, বই জমা করে। আজকের মতন এতটা না, কারণ পুরো ভারতবর্ষ জুড়ে 140 কোটি মানুষেরা কোথাও না কোথাও এক হচ্ছেন, 1000, কোথাও 2000, কোথাও মাল্টি স্টোরেড কমপ্লেক্সের ভেতরে মানুষেরা এক হচ্ছেন। এই এপিসোডটা আপনারা মনে করে শেয়ার করে দেবেন। ভারতবর্ষ এক হচ্ছে, মানে কালকে বাংলাদেশ এক হবে, পরশুদিন পাকিস্তান এক হবে, কিউবা এক হবে, আমেরিকা এক হবে, সিটিজেনরা এক হবে, এবং বিশ্বজুড়ে ওয়ার্ল্ড সিটিজেন ফোরামও গড়া হবে। একদিন ওয়ার্ল্ড সিটিজেন ফোরামও গড়া হবে। ইউএন ওয়ার আটকাতে পারে না, WHO ওয়ার আটকাতে পারে না, তাহলে কোন সংগঠন? আমাদের রেড ক্রস ওয়ার আটকাতে পারে না। ওয়ার হলে সে রক্ত দিতে পৌঁছে যায়, মেডিকেল টিম নিয়ে পৌঁছে যায়। প্রিভেনশন অফ ওয়ার ইজ ক্রিয়েশন অফ সোশ্যাল ক্যাপিটাল, মানে ট্যাক্সের টাকা না, ধর্মের টাকা না, আপনার পাশে দাঁড়ানোর জন্য, আপনার কিছু হলে, আপনার মেয়ের বিয়েতে, আপনার জীবনে বাঁচার জন্য, আপনার মৃত্যুর সময়, সব সময় পাড়ার 2000-3000 লোক একসাথে কাজ করছে। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, 100 জনের হেড একজন। এইভাবে যদি 1000 জন এক হয়, তাহলে 10 জন তার মাথায় থেকে তারা সব কিছুকে নিয়ন্ত্রণ করবে না, আপনার পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞাবদ্ধ হবে। এইভাবে আমাদের দেশ সোশ্যাল ক্যাপিটাল তৈরি করে সব বাড়িকে সোলার করবে, সব বাড়িতে সোলার কুকার দেবে, বেড়ানোর জন্য হোমস্টে গুলোকে নেবে। এইভাবে আস্তে আস্তে ইনকাম জেনারেট করাবে। এবার দেবাশিস মল্লিককে শুনুন, একজন প্রফেসর, যিনি কালকেই বাইকটি দিলেন। ধন্যবাদ। আমরা যে যার বাড়িতে যে খবরের কাগজ নিই, সেগুলো এনে এক জায়গায় জড়ো করে সেগুলো বিক্রির মাধ্যমে যে টাকা আমরা তুলে দিতে পারবো, সেই টাকাই আমরা এরপরে আমাদের সমাজের যারা দুস্থ, যারা সমাজের আর্থিক দিক থেকে দুর্বলতর শ্রেণী, তাদের কাছে, তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেব। এই আমাদের একটা অঙ্গীকার। আমরা এই পথে আপনাদেরও আরো সবার সহযোগিতা কামনা করছি। আমরা ভাবছি যে আমাদের এই ভাবনার শরিক হয়ে আপনারাও এখানে যোগদান করবেন এবং আপনারা এইভাবেই আমাদের এই কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এটুকু। স্যার রয়েছেন পাশে, আপনার দুটো কথা। আনন্দ কুমার গঙ্গোপাধ্যায়। ও আচ্ছা, বক্স ভালো নয়। আচ্ছা ঠিক আছে। না, আমরা খুব হ্যাপি যে ওনাকে আমাদের সঙ্গে পেয়েছি। আর একটা কথা বলে নেওয়া দরকার, জানুয়ারি মাসে আমার বাড়িতে গিয়ে এটা জমা পড়ছে, কিন্তু ফেব্রুয়ারি মাসে আমরা আপনাদেরকে দিনক্ষণ বলে দেবো লাইভ করে। আমরা রাস্তায় বসবো। শ্রীরামপুরে যারা খবর কাগজ পড়েন, আশা করছি তাদেরও আমাদের সঙ্গে। অবশ্যই অবশ্যই, মানে যত বেশি সংখ্যক মানুষ আমাদের সঙ্গে আসবেন, তারা আমাদের এই যে ভাবনা, এই ভাবনাটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তাই আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ। আর একটা ছোট্ট কথা বলার আছে,
যেমন মন্দির স্থাপন হয়, যেমন আরবিআই স্থাপন হয়, যেমন বিল্ডিং তৈরি হয়, মানুষের পাশে দাঁড়ানোর এটাও একটা প্ল্যাটফর্ম তৈরি হলো হয়। একেবারে একেবারে এবং ভবিষ্যৎ বলবে অনিন্দর কথায় যে আমরা বড় করব, হ্যাঁ, সেই জন্যই আমাদের লড়াই। এই যৌথতার পথে যাওয়া একদম। একেবারেই। ধন্যবাদ।